হাসান, আমাগো পরিবারের মাঝে তুমি কথা কর কে? সে আমার ভাই, তার অধিকার আছে কথা কর। সবগুলো একসাথে জোট বানছে, বুঝলা? বললেন চাচা, আপনার আব্বা মরার আগে যত সম্পত্তি আছে সবকিছু রাজুর নামে লেখা হয়ে গেছে। আপনি মনে হয় কথাটা ভুলিয়া যাইতেছেন। এসব মিথ্যা কথা। আমি পয়সা থাকতে আমার আব্বা কেন আমার পোলার নামে সম্পত্তি লিখে দিয়ে যাবো? কারণ আপনার আব্বা অসুস্থ অবস্থায় বুঝা গেছিল আপনি একটা মানুষ না। যত যাই হোক, আমার আব্বা আমার সম্পত্তি অন্য কারো নামে লেখা দিয়ে যেতে পারে না। এই দলিলটা কি মিথ্যা? চাচা, ভুল করতেছেন। এটা তো নকল দলিল। আসল দলিল আমি আরেক জায়গায় লুকায় আছি। আপনার এখন কোনো চালাকিয়ার কারণ। আমার নিজের বাপ হইয়া আমার লগে এমন একটা নাফরমানি কাজ করব, এটা আমি ভাবতেও পারি নাই। আপনার বাপ কোনো নাফরমানি করে নাই। আপনার বাপ যখন অসুস্থ হয়ে বিছানায় পড়া ছিল, তখন আপনি আর আপনার এই বউ তার কোনো সেবা যত্ন করেন নাই, উল্টা তার মরার অপেক্ষা করতেছিলেন। আপনার বাপের যত সেবা যত্ন করছে এই রাজু, আমি নিজের চোখে দেখছি। তাছাড়া আপনি আর আপনার স্ত্রী রাজুরে যে সবকিছু থেকে বঞ্চিত করবেন, সেটাও আপনার বাপে টের পাইছে। রাজুর মা মইরা যাওয়ার পর আপনি সাথে সাথে ওনারে বিয়ে করে আনলেন। আপনিও ঘরের সন্তানের রাখলেন রাজপুত্র বানায়া, আর রাজুরে কামের পোলার মতো রাখছেন। ওটা তাই না, আপনি তো আপনার পোলারে ধোকা দিয়ে সব সম্পত্তি লেখা লইতে চাইছিলেন। কপালটা ভালো, দলিলটা আমার হাতে পড়ছিল। আনালে আপনি কন্যা ফরবান্দা গেডা। আব্বা, আমি তো বেশি কিছু তোমার কাছে চাই না আব্বা। আমি তোমার সন্তান হিসাবে তোমার কাছে 2 বেলা 2 মুঠো ভাত আর মাথা খোঁজার মতো একটু ঠাই আর শীতের জামা চাইছিলাম খালি। এত সহজ সরল মানুষ আপনার এই ছেলে, আপনারা তার উপর এত নির্যাতন কেমনে করলেন? বলেন চাচা, রাজু চাইলে আপনি এবারই থাকতে পারবেন, আর ও যদি না চায় তাহলে আপনার গাড়ি অবস্থা হলে সবকিছু বাইরে যেতে। আমি ভুল করছি। আমি সব সম্পত্তি হারানোর ডরে আমার নিজের পোলার লগে এমন করছি। আর তোমরাই ঠিক কইছ। আমি আগে থেকেই জানতাম আমার আব্বাই ওই রাজুর নামে সব সম্পত্তি লিখে দিছে। তাই আমরা মনে করছি যে রাজু আমার ঘরে বাড়ি থেকে বাই করে দিব। এই ডরে সম্পত্তি আমরা নিজের নামে লেখা রাজুরে বাই করে দিতে চাইছিলাম। রাজু, তুমি আমার ঘরে মাফ করে দাও বাবা। এই সব কিছু সম্পত্তির কারণে হয়েছে। এই সম্পত্তির কারণে আমি আমার নিজের পোলারে শত্রু মনে করছি। অসুবিধা নাই আব্বা, সেই সম্পত্তি আর আমার কাছে, আর কোনো অসুবিধা দিব না। নিয়তি এমন একটা জিনিস যা কেউ দেখে না, অথচ সবাই এটা নিয়েই খেলে। ভাই, আমাকে তুমি মাফ করে দাও। আর এখন থেকে তুমি যেভাবে চাইবা আমগো সংসার সেইভাবে চলবে। আর এখন থেকে আমার যত শীতের কাপড় সব তোমার। দে ভাই, আমার খুব শীত করতেছে রে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।